আমাদের দেশের যে পরিস্থিতি এখন যা হয় তাই তো আমাদের মাইনে নিতে হবে, এছাড়া তো বলার কিছু না। যতটুকু ওনাদের নাকি 6টা না কয়টা দাবি আছে, সেই দাবির বিষয়ে আর কি ওনারা এই রাস্তা অবরোধ, এতটুকু আমি শুনতে পারছি। না না, সেটা তো আসলে আমি মনে করি না সাধারণ মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষের ক্ষয়ক্ষতি করে যে কোনো কিছুর দাবি আদায় হবে তা তো না। এটা আরও মানুষের ক্ষতি, কত কাজ কাম, কত মানে জিনিস, মানুষের রুগী, অনেক কিছু রাস্তা আটকা পড়ে আছে। আসলে আমাদের দেশে কিছু করা উচিত, এভাবে দেশ চলাটা ঠিক না। আন্দোলন হোক যাই হোক, এটা একটা নির্দিষ্ট জায়গা দেখ, সেখানে যে আন্দোলন করুক, সেখানে মানুষকে জানানো হোক, কিন্তু এভাবে রাস্তাঘাটে মানুষের ক্ষতি করে মানুষের কষ্ট দিয়ে তো লাভ নেই। শিক্ষার্থী আমাদের বিগত 8 মাস ধরে দাবি দেওয়া চলতেছে। আমাদের দাবিগুলো 6 দফা, প্রধানত 6 দফার মধ্যে আমাদের যে দাবিগুলি ছিল, এই দাবিগুলি আমরা সচিব মহোদয়ের কাছে নিকট পাঠিয়েছি। আমরা দাবিগুলি নিয়ে এই পর্যন্ত আমরা সচিবের কাছে গিয়েছি, তারা বলছে আমাদের ডেট দিবে, তারা আমাদের ডেট দেয় না। তারা আমাদেরকে বলেছে যে তোমরা আসো, আমরা দেখা করবো, কিন্তু তারা আমাদের সাথে দেখা করেনি। আমাদের গেট পর্যন্ত যাওয়ার পরে আমাদেরকে বলে তোমরা চলে যাও, সচিব সাহেব নেই। এভাবে করতে 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 আমাদের শুধু ডেটই পাচ্ছি। আমরা কখনোই চাই নাই যে আমরা জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করব। দাবিটা কি আপনাদের বলেন তো? আমাদের 6টা দাবি ছিল। এর মধ্যে আমাদের মুখ্য দাবি ছিল যে 2021 সালে আপনার বিতর্কিত অবৈধ ক্লাব যে নিয়োগগুলি ছিল তাদের অপসারণ করে তাদের যে যোগ্যতা অনুযায়ী তাদেরকে তাদের হস্তান্তর করা, কিন্তু তারা সেটা করে নাই। আর বিগত দশম গ্রেডের জন্য তারা যে আপনার বিগত হাইকোর্টে একটা রিট করছে, রিট থেকে তাদেরকে যে এটা রায় দিচ্ছে। আমরা এই রায়ের যে বিপক্ষে আছে, আমরা এই রায় মানি না। আমাদের যে দাবিগুলি যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা এর পথ ছাড়ছি না। আমরা চাচ্ছি না যে আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করি। সচিব মহোদয় থেকে যখনই যে আমাদের একটা শুনানি আসুক কিংবা একটা ফয়সালা আসুক, সচিব সাহেব সেটা দিলে আমরা আমাদের এই পথটা ছেড়ে দিব। আমরা চাই না জনসাধারণের কষ্ট হোক, আমরা চাই না কোনো দুর্ভোগ সৃষ্টি হোক। আমাদের যে দাবিগুলি সচিব সাহেব নিজেও বলেছেন যে ঠিক আছে তোমাদের দাবিগুলি যৌতিকের মধ্যে হবে, আমরা বিবেচনা করবো, কিন্তু বিবেচনা শেষ আমরা খুঁজে পাচ্ছি না। এই যে বিবেচনা যে হচ্ছে, এই বিবেচনা শেষ হচ্ছে না। আমরা চাচ্ছি যে আপনি বিবেচনাটা করেন, আমাদের সাথে কথা বলেন। আপনি কথা বলতেছেন না, কথা বলেন, আমাদের সাথে আসেন, বসেন। আমাদের এই যে দাবিগুলি আপনি কতটুকু বাস্তবায়ন করবেন সেই কথাটা আমাদেরকে বলেন। এরপরে যে আমরা আমাদের এই কর্মসূচি আমরা এখানে স্থগিত করে আমরা পথ ছেড়ে দেব। আমরা চাচ্ছি না যে জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক। আমরা চাচ্ছি যে আমাদের যে এই দাবিগুলি আছে, দাবিগুলি মেনে নেন। হাইকোর্টে যে রিটটা আছে এই রিটটা বাতিল করে দেন। আমরা স্ব ইচ্ছায় আমাদের পথ ছেড়ে দেব। আমরা চাই না সাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি হোক। অনেক মা বোন আছে যারা হাসপাতালে যাবে, অনেক শিক্ষার্থী আছে যাদের পরীক্ষা আছে, অনেক কর্মজীবী আছে যারা যে আপনার এখান থেকে তাদের কর্মস্থানে যাবে। আমরা এখানে দুঃখিত, কিন্তু আমরা আমাদের শেষ পর্যন্ত না পেরে আমাদের পথ বাধা দিতে হচ্ছে। আমরা যদি ক্ষমা দৃষ্টি এসে দেখতেছি যে আমরা যে তাদের পথ চলাচলে বিঘ্ন করাচ্ছি। রক্তের বন্যায় জাগরে জাগো, জাগরে জাগো। কুয়াতে যদি একটি হয়, এই কুয়াতে যদি একটি হয়, এক বলেন। দাও
ওরা কথা বলতে থাকুক, আমরা কথা বলবো না, কারণ ওনাদেরকে বলা হয়েছে বাম পাশে রাস্তা দিয়ে যাওয়ার জন্য। সামনে রাস্তা, দুইটা ব্লক, আপনি এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন না। আঙ্কেল আপনার রাস্তার অপর রাখছে কেন?